আলাইকুম। আমি ডক্টর মাহমুদুল হাসান এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য, এফসিপিএস মেডিসিন শেষ পর্ব। আজকে আমি বাচ্চাদের কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য সম্পর্কে কিছু তথ্য শেয়ার করতে চাই। কী কারণে একটা বাচ্চার কনস্টিপেশন হতে পারে? এক হচ্ছে খাবার রিলেটেড কিছু কারণ আছে। যেসব বাচ্চা ফাইবার বা আঁশ জাতীয় খাবার কম খায়, বিশেষ করে শাকসবজি, ফলমূল, শস্য জাতীয় খাবার কম খায়, তাদের কনস্টিপেশন হওয়ার চান্স অনেক বেশি থাকে। বেশি করে প্রসেস ফুড মানে তেলে ভাজা খাবার, জাঙ্ক ফুড যেসব বাচ্চা খায় তাদের কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা থাকে। আর এছাড়াও যেসব বাচ্চা পানি কম খায় সেসব বাচ্চার কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া প্রয়োজনীয় অতিরিক্ত দুধ বা দুধের তৈরি খাবার বেশি করে খাওয়ালে অনেক সময় বাচ্চাদের কনস্টিপেশন হতে পারে। কারণ বাচ্চাদের টয়লেট হ্যাবিট, বাচ্চাদের টয়লেটের অভ্যাস তৈরি করতে হবে। সাধারণত দিনের একটা নির্দিষ্ট সময় খাবারের পর বাচ্চাদের টয়লেট করার অভ্যাস তৈরি করতে হবে। অনেক সময় অনেক বাচ্চা পায়খানা কষা হওয়ার ফলে পায়খানা রাস্তায় ব্যথা পায়। এই কারণে অনেক সময় টয়লেটে বসতে চায় না। এসব বিষয় আমাদের মাথায় রাখতে হবে, কারণ এই কারণে কনস্টিপেশন হতে পারে। আছে লাইফস্টাইল ফ্যাক্টর। অনেক সময় কোনো বাচ্চার হঠাৎ করে রুটিন চেঞ্জ হলে, কোনো ট্রাভেল করলে, স্কুল যাওয়া শুরু করলে অনেক রুটিন চেঞ্জ হওয়ার কারণে বাচ্চাদের কনস্টিপেশন হওয়ার চান্স থাকে। এছাড়া আছে কিছু মেডিকেলীয় কারণ, বিশেষ করে হাইপোথাইরয়েডিজম। কারো যদি থাইরয়েড হরমোন কমে যায় সেসব বাচ্চাদের কনস্টিপেশন হওয়ার চান্স থাকে। এছাড়াও কিছু ওষুধের কারণে হতে পারে। কোনো বাচ্চা যদি আয়রন সাপ্লিমেন্ট ব্যবহার করেন, পেন কিলার খান, সেসব ক্ষেত্রে বাচ্চাদের কনস্টিপেশন হতে পারে। ধন্যবাদ সবাইকে।